গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। দূরে শিয়ালের ডাক, বাঁশ ছাড়ে অদ্ভুত শব্দ। ঠিক তখনই কেউ ফিসফিস করে তোমার নাম ধরে ডাকল। একবার, দুবার, তিনবার, কিন্তু ভুলেও সাড়া দিও না, কারণ সবাই মানুষ হয়ে ডাকে না। স্বাগত নিশি চিহ্নে। সময় 2018 সালের শীতকাল, রাত 1টা, ডিসেম্বরের শেষের দিক। শীত এমন পড়েছে যে রাত 12টার পর গ্রামের রাস্তা একেবারে জনশূন্য। চারদিকে কুয়াশা, বাঁশঝাড়ি বাতাস লাগলে শুধু শাঁ শাঁ শব্দ। কালীগঞ্জের ছোট একটা প্রাইভেট হাসপাতালের ড্রাইভার ছিল মোবারক, বয়স 40-এর কাছাকাছি। মানুষটা সাহসী, কিন্তু একটা ব্যাপারে খুব ভয় পেত, লাশ বহন করা। কারণ ছিল, সে বিশ্বাস করত মরা মানুষ কখনো পুরোপুরি নীরব থাকে না। হাসপাতালে সবাই এটা নিয়ে হাসাহাসি করত। সেই রাতে মোবারক ডিউটি শেষ করে ঘুমোতে যাবে, ঠিক তখনই ফোন আসে। মোবারক ভাই, জরুরি একটা ট্রিপ আছে। কোথায়? শ্রীপুরের দিকে, একজন মারা গেছে, লাশ বাড়িতে পৌঁছে দিতে হবে। মোবারকের মুখ শুকিয়ে গেল। এত রাতে? পরিবারের অনুরোধ, এখনই যেতে হবে। হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল, সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ স্ট্রেচারে রাখা। সঙ্গে দুজন যাবে, একজন মৃতের ছোট ভাই রাকিব, আর একজন গ্রামের লোক করিম। মোবারক ইঞ্জিন স্টার্ট দিল। ঘড়িতে রাত 1:17। গাড়ি ধীরে ধীরে হাসপাতাল ছাড়ল। প্রথম 20 মিনিট সব স্বাভাবিক। কুয়াশার ভেতর হেডলাইট কেটে রাস্তা বানিয়ে এগোচ্ছে। মাঝে মাঝে দূরে কুকুর ডাকছে। হঠাৎ ঠক, পেছন থেকে শব্দ। মোবারক রিয়ার ভিউ মিররে তাকালো। রাকিব আর করিম দুজনেই চুপ। কি শব্দ হলো? করিম বলল, মনে হয় স্ট্রেচার নড়েছে। মোবারক কিছু বলল না। আরও 5 মিনিট। আবার ঠক ঠক ঠক। এবার স্পষ্ট, মনে হচ্ছে কেউ ভেতর থেকে দরজায় আঘাত করছে। মোবারকের হাত ঠান্ডা হয়ে গেল। ভাই, লাশটা ঠিকমতো বাঁধছেন তো? রাকিব এবার কাঁপা গলায় বলল, হ্যাঁ, কিন্তু একটা কথা। কি? আমার ভাই মারা যাওয়ার আগে বারবার বলছিল ওকে যেন রাতে বাড়ি না নেওয়া হয়। মোবারক ব্রেক চাপতে গিয়েও থেমে গেল। কেন? রাকিব চুপ। তারপর ধীরে বলল, কারণ সে বলেছিল রাতের রাস্তায় সে একা ফিরতে পারবে না। অ্যাম্বুলেন্সের ভেতর নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের শব্দ। রাত 1:58। গাড়ি এখন একটা নির্জন গ্রামীণ রাস্তা পার হচ্ছে। দুই পাশে ধান ক্ষেত। হঠাৎ ইঞ্জিন বন্ধ। পুরো অ্যাম্বুলেন্স থেমে গেল। লাইট জ্বলছে, কিন্তু ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। মোবারক বিরক্ত হয়ে নামল। কুয়াশা এত ঘন, সামনে 10 হাতও দেখা যায় না। বনবন ঠান্ডা বাতাস। হঠাৎ পেছন থেকে রাকিব চিৎকার করল, মোবারক ভাই, দ্রুত আসেন। মোবারক দৌড়ে পেছনে গেল। দেখে তার বুকের রক্ত শুকিয়ে গেল। স্ট্রেচারের উপর সাদা কাপড়, খালি, লাশ নেই। করিম কাঁপতে কাঁপতে বলল, অসম্ভব, অসম্ভব। ঠিক তখন অ্যাম্বুলেন্সের বাইরে টুপ টুপ কারো হাঁটার শব্দ, কাদার উপর ভেজা পায়ের শব্দ। একবার ডান পাশে, একবার বাম পাশে। তারপর পেছনের দরজায় ধীরে ধীরে ঠক ঠক ঠক। 3 জন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। তারপর দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ, কর্কশ, শুকনো, অমানুষিক, দরজা খোলো। রাকিব কেঁদে ফেলল, এটা আমার ভাইয়ের গলা না। আবার শব্দ, এবার ভারী, দরজা খোলো। মোবারক দরজা খোলেনি, বরং সামনে গিয়ে বারবার স্টার্ট দিতে লাগলো। একবার,
2 বার 3 বার, কাজ হচ্ছে না। পেছনে দরজায় প্রচণ্ড আঘাত। ধাম ধাম ধাম, মনে হচ্ছে দরজা ভেঙে যাবে। হঠাৎ সব শব্দ বন্ধ, পুরো নিস্তব্ধতা, অস্বাভাবিক নীরবতা। মোবারক ধীরে রিয়ার ভিউ মিরারে তাকালো, আর যা দেখল সেটা তার জীবন বদলে দিল। অ্যাম্বুলেন্সের ছাদের উপর একটা মানুষ বসে আছে, হাত পা বাঁকা, মাথা অস্বাভাবিকভাবে ঘোরানো, সাদা কাপনে মোড়া, কিন্তু মুখ দেখা যাচ্ছে। আর সেই মুখ স্ট্রেচারের লাশের। সে মিরারের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ ইঞ্জিন নিজে নিজে স্টার্ট নিল। মোবারক 1 সেকেন্ডও নষ্ট করল না, ফুল স্পিডে গাড়ি চালালো। 80, 90, 100। পেছনে কেউ চিৎকার করছে। ছাদের ওপর ঘস ঘস শব্দ, মনে হচ্ছে কিছু একটা হামাগুড়ি দিচ্ছে। রাকিব আর করিম কাঁদছে। মোবারক শুধু একটাই কাজ করছে, গাড়ি চালাচ্ছে। রাত 2:31। অবশেষে তারা মৃতের বাড়ির সামনে পৌঁছালো। লোকজন দৌড়ে এলো। সবাই অবাক, কারণ অ্যাম্বুলেন্সের ভেতর স্ট্রেচারে লাশ ঠিকঠাক শুয়ে আছে, যেন কিছুই হয়নি। সাদা কাপড় আগের মতোই ঢাকা। মোবারক কথা বলতে পারছে না, তার হাত কাঁপছে। লোকজন লাশ নামালো। ঠিক তখন মৃতের বৃদ্ধ মা এগিয়ে এলেন। লাশের মুখ খুলে দেখলেন, তারপর শান্ত গলায় বললেন, আমি জানতাম। সবাই তাকালো। কি জানতেন? বৃদ্ধা ফিস ফিস করে বললেন, আমার ছেলে 3 দিন আগে থেকেই বলছিল রাত হলে কেউ তাকে ডাকতে আসে। পরদিন সকালে ভয়ঙ্কর ঘটনা ঘটল। করিমকে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেল, চোখ খোলা, মুখে আতঙ্ক জমাট। দেয়ালে নখ দিয়ে আঁচড় কেটে শুধু একটা কথা লেখা, অ্যাম্বুলেন্সে আমরা 3 জন ছিলাম না। মোবারক পাগলের মতো হয়ে যায়। সে বারবার বলতো, 4 জন ছিল, 4 জন। লোকজন ভাবত সে মানসিক ভারসাম্য হারিয়েছে, কিন্তু হাসপাতালের সিসিটিভি দেখে সবাই স্তব্ধ। ভিডিওতে দেখা গেল অ্যাম্বুলেন্সে উঠেছিল মোবারক, রাকিব, করিম, আর তাদের পেছনে সাদা কাপড়ে মোড়া আরেকজন, যে নিজে হেঁটে গাড়িতে উঠেছিল। এরপর থেকে কালীগঞ্জের সেই হাসপাতালের পুরনো অ্যাম্বুলেন্স আর কখনো রাত 1টার পর বের হয়নি, কারণ অনেক ড্রাইভার দাবি করেছে গভীর রাতে খালি অ্যাম্বুলেন্সের ভেতর থেকেও এখনো শব্দ আসে। আর একটা গলা ফিসফিস করে বলে, দরজা খোলো। আজকের এখানেই শেষ, কিন্তু ভয় কি সত্যি শেষ হলো? কিছু গল্প শুধু গল্প নয়, কিছু ঘটনা অন্ধকারে আজও বেঁচে আছে। আজ রাতে ঘুমানোর আগে একবার পেছনে তাকিয়ে নিও, কারণ সবসময় তুমি একা নাও থাকতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর নিশিচিহ্ন পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করো। আবার ফিরব নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত অন্ধকারকে ভয় করো না, ভয় করো অন্ধকারে লুকিয়ে থাকা জিনিসকে। আমি বিদায় নিচ্ছি, কিন্তু নিশিচিহ্ন রয়ে যাবে।